তানবির আহমেদ 3টা কমেন্ট করছেন। আপনার প্রথম কমেন্ট হইতেছে যে আপু আমার বাসা গোপালগঞ্জ সদর। আমার বোন এইবার বিসিএস পরীক্ষা দিবে। ওর স্বামী একজন আর্মি। আপুকে অনেক নির্যাতন করার পর সহ্য করতে না পেরে করি যৌতুক মামলা করি। আচ্ছা, এরপরে কমেন্ট হইতেছে ওই বাড়িতে আমার বোন নিরাপত্তা নাই, কারণ ছেলের মেজ দুলাভাই আমার বোনকে খারাপ প্রস্তাব দেয়। এই ঘটনা আপু সবাইকে জানাই। ছেলের মা বলে এই বাড়িতে সংসার করলে আমার মেয়ের আমার জামাই যা বলবে শুনতে হবে, ছেলে কিছু বলে না। আচ্ছা, তারপর কমেন্ট হচ্ছে আপসে ওরা আসে না, আমাদের হয়রানি করে। কি করলে আমার বোনের সংসার সুন্দর হবে একটু বলবেন। আমরা যদি আর আপোষে না বসি তাহলে কি কোর্টে ওকে মুক্তি দিয়ে দিবে? একটু বলবেন বোন। অবশ্যই আমাকে কল দিবেন, শুনে বলে দিব কি কি করতে হবে। আর কথা হলো মামলা যদি না তুলেন, মামলা তোলার দরকার নাই, মামলা স্ট্রংলি ফাইট করেন। এই মামলা থাকলে এই যে বোনের জামাই যে কুপ্রস্তাব দেয় এগুলোর কোনো বেল থাকবো না। ওটার চাকরি গেলে তখন দেখবেন সব শেষ। মামলায় আপনারা আপোষে যাবেন না। এত বড় অঘটন ঘটার পর তারা আবার কিভাবে আপোষে যায় না? এদের সাথে আপোষ করার দরকার নাই, মামলা চালান। বোন আপনাদেরটা আপনাদের বাড়িতে নিয়ে আসেন, এত সুখের ভাত খাওয়া লাগবো না। যেখানে মান ইজ্জতের সম্মান নাই, যেখানে ইজ্জতের সম্মান নাই সেখানে থাকা না থাকা সমান কথা, তাই না? মামলায় আপোষ করার দরকার নাই, মামলা যেভাবে আছে চলেন। আপনারা আপনার বন্ধু আপনাদের বাসায় নিয়ে আসেন।